আন্নুর, আচ্ছা আমার যেমন আমরা পড়ে আসছিলাম যে সালাসাতু কুতুবিন, হ্যাঁ, থ্রি থ্রি বুকস, কিন্তু এখানে যখনই দা অ্যাড করব আমরা তখনই কিন্তু আর এইটা হবে না। আমরা ওগুলা সবগুলো পড়ে আসছি ইনডিফিনিট ফর্মে, কিন্তু রাইট রাইট রাইট। কিন্তু এখানে যখনই ডেফিনিট হচ্ছে তখন কিন্তু সংখ্যাটা পরে যাচ্ছে এবং ওই ওই মাজরুর ওই ফরম্যাটটা থাকতেছে না। যেমন এটাই যদি আমি বলি আর বা, এখানে আছে আল কুতুবুল আর বা আতু, কিন্তু আমি যদি এটা ডেফিনিট না না করে যদি ইনডিফিনিট করে দেই তখন আর বা আতু কুতুবিন হবে। ঠিক, ঠিকই বলেছেন আপনি। এটা নির্দিষ্ট করার ফলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনারা আসছেন সবাই? হ্যাঁ, সবাই চলে আসছেন। তাহলে এখন দি 6 অথেন্টিক বুকস অফ হাদিস, দেখেন সাহিহু আর সাহিহু, সাহিহ হচ্ছে অথেন্টিক, সহি আর সাহিহু, না সাহি না, এটা সরি ভুল করলাম আমি। আর সিহাহু, সিহাহু হচ্ছে প্লুরাল নাম্বার, আর সিহাহু সিদ্দাতু, মানে 6, এটা হলো 6, 6টা সহি, 6টা বিশুদ্ধ। তারপর এটা কি দি 5 সিস্টার্স, আখাওয়াতু খামসু, আখাওয়াতুস আল আল আখাওয়াতুল আখাওয়াতুল খামসু, দি 5 সিস্টার্স। এই দি হওয়ার কারণে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। নাম্বার 11, এটা কি লিখেছে? ইলা। ইলা মানে আপনারা জানেন, ইলা মানে 2, আর তারপরে কি মুদি, মুদি রি, জাহাব তুম, এই ইলাটাকে আগে নিয়ে আসা হয়েছে। কারণ কি? এটাকে প্রশ্নবোধক করার জন্য কিংবা এর উপরে জোর দেওয়ার জন্য। যেমন আমরা এখানে আমরা কি করতে পারতাম, আসলে ব্যাপারটা কি, যে জাহাব তুম, তোমরা গিয়েছিলে, না আমরা যদি এটা প্রশ্নবোধকটা বাদ দিই, প্রশ্নটা বাদ, এই উপরে যে ইনিশিয়াল যে হামজা এটা বাদ দিলাম, জাহাবতুম, তোমরা গিয়েছিলে, ইলাল মুদিরি, মুদিরের কাছে। এটাকে যখন আমরা প্রশ্ন করতে চাই তাহলে সিম্পল যুক্ত করব, জাহাবতুম ইলাল মুদিরি, এটা বললেই কিন্তু এনাফ। জাহাবতুম ইলাল মুদিরি, তোমরা কি মুদিরের কাছে গিয়েছিলে। কিন্তু এটাকে যদি আমরা জোর দিয়ে বলতে চাই তখন এই ইলাল মুদিরিটা সামনে নিয়ে আসি, ইলাল মুদিরি জাহাবতুম, একটু জোর দিয়ে বলার জন্য এইভাবে করা হয়। তারপরে আমরা দেখলাম রাআইতু মানে আই স বিলালান, এটা কোনো এমফাসিস নাই, একটা সাধারণ সেন্টেন্স। যদি আমরা এমফাসিস দিতে চাই তাহলে বিলালান, বিলালান রাআইতু, এটা মানে হচ্ছে একটু জোর দিয়ে বললাম যে হ্যাঁ আমি দেখেছি বিলালকে, একটু জোর দিয়ে বললাম। The second construction is used in case of doubt or denial. যদি একটু জোর দিয়ে বলতে চান তখন আপনি এই পদ্ধতিতে বলবেন। তাহলে আমরা এটা মোটামুটি আলোচনা শেষ করলাম, এবার মূল লেসনে যাচ্ছি। মূল লেসনটা একটু দেখে নেই। লেসন 9, চেঞ্জ হয় নাই স্ক্রিন শেয়ারিং। লেসন 9 না 8, আমরা কোনটা পড়তেছি? তাহলে এখান থেকে আমরা শুরু করে দেই। কে পড়বে আজকে? সিদ্দিকুর নবী ভাই পড়েন না? ইনশাআল্লাহ।
শেয়ার হয়নি স্ক্রিন, শেয়ার হয়নি না, সরি। না। শুরু করে দেন। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাখালাল মুদাররিসু। এমনি শুরুতেই করেন, আপনার লেসনের নামটা পড়েন। ও আচ্ছা, আদ-দারসু তাসিউ, তাসিউ, 9th লেসন। 9th lesson. দাখালাল মুদাররিসু, মুদাররিসুল ফাসলা, ওয়া ওয়াজাদা ফি, ওয়া ওয়াজাদা ফিহি, হ্যাঁ, ফিহি খামসাতা আশারা তালিবান ফাকাত। তাহলে দাখালাল মুদাররিসুল ফাসলা মানে হি he entered to the room he of entered না মনে হয় the teacher entered হবে, the teacher entered, the teacher entered. টিচার আচ্ছা, এন্টার। the teacher entered, হ্যাঁ ঠিক আছে। the teacher entered in the classroom, in the room হবে তাই না, ফাসলা classroom classroom, ওয়া ওয়াজাদা। এখানে কিন্তু ইন নাই, হ্যাঁ, ফি বলেনি। ওই যে দাখালা থাকলে কিন্তু ও ইয়া হয় না, প্রিপজিশন হয় না, এর আগেও দেখছি। কিন্তু এটা দেখেন মানসুব ফর্মে আছে, হ্যাঁ আসলা। আসলা, আমি এর আগেও আমরা দেখছি যে জাহাবা কিংবা ওই যে খরাজা এগুলা থাকলে তখন প্রিপজিশন হয়, কিন্তু দাখালার ক্ষেত্রে প্রিপজিশন হয় না, কিন্তু মানসুব ফর্মে হয়। ওকে, বলেন। তাহলে the teacher entered in the classroom wa and wawajada fihi khamsata asharat tullaban faqat, তালিবান। হ্যাঁ তালিবান। আচ্ছা, এটা হলো ওয়াজাদা মানে হলো জিজ্ঞাসা করে মানে হলো ফাউন্ড, found and found in it, খামসা মানে হচ্ছে 5, 15 male students, অনলি, ফাকাত ফাকাত। অনলি, হ্যাঁ ফাকাত মানে কি, অনলি, অনলি only. তাহলে ইয়া দাঁড়ালো যে the teacher entered in the classroom and found 15 male students only. Faqala lahum, he said to them. এই যেখানে ফা যুক্ত করা হয়েছে না, এই ফা হচ্ছে ফা মানে সুতরাং, সো, তারপর, এরপর, দেন, এইগুলো অর্থে ব্যবহার করা হয় ফা। অতঃপর তিনি বললেন তাদেরকে, Then he asked them, said, he said them, said to them, qala said to them, হ্যাঁ, লা হচ্ছে টু। he said to them, aina tullabul jududu, aina tullabu jududul khamsatul ladina ja'u amsi, where are the 10 new students? 10 না 5 এটা? হ্যাঁ
Five. খামসাতু মানে 5 5 where are the 5 new male students who ja'u আমসি ja'u আমসি মানে বুঝতেছি না যাও আমসি হচ্ছে যাও হচ্ছে কি যাও কি ভার্ব না নাউন যাও ভাগ আর হবে এটা যা মানে আশা ও আচ্ছা আচ্ছা হু কেম তার যাও হলো কেম আমসি যা- মানে হলো yesterday চেঞ্জ হলো স্ক্রিন হলো স্ক্রিন তো আমি দেখতেই পাচ্ছি না এখন কই গেলাম ওই যে এয়ার উইন্ডো চেঞ্জ হয়েছে আর কি উইন্ডো এই যে এয়ার উইন্ডোটা চলে আসছে হ্যাঁ বাস আসছে হ্যাঁ ক্যান্সেল দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে হু কেম ইয়েস্টারডে নাকি শোনা যাচ্ছে না হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে where are the 5 new students who came yesterday qala abdullah qala abdullahi তাহলে আব্দুল্লাহর পুত্র সরি এটা হলো আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বলল হ্যাঁ হাদারুল ইয়াউমা ওয়া খারাজু ক্বাবলা কলিলিন হাদারুল ইয়াউমা ওয়া খারাজু হাদারু মানে হাদরা মানে কি জানো আদারা মানে যারা মানে অ্যাটেন্ড উপস্থিত উপস্থিত তাহলে এখানে হাদারু হলো হাদারার প্লুরাল মেল প্লুরাল তাহলে দে অ্যাটেন্ডেড টুডে এন্ড খরাজু মানে খরাজার প্লুরাল ফর্ম মেল প্লুরাল এন্ড এক্সিটেড কবলা কলিলিন কবলা মানে পূর্বে কলিলিন মানে এই কিছুক্ষণ কালিল মানে হচ্ছে অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণ পূর্বে তাহলে দে অ্যাটেন্ডেড এন্ড exited few moments ago বা few times ago হ্যাঁ few moments ago আযুন্নু আন্নাহুম যাহাবু ইলাল মুদিরি আযুন্নু আন্নাহুম আযুন্নু মানে তো নিশ্চয়ই আমরা পড়ছি আজন্য হচ্ছে আজন্য হলো আই থিংক I think আই থিংক এবং আইজুন্নুর পরে যে আন্না আন্না I think that surely I think that they went surely হবে মনে হয় surely they went আজুন্নু আন্না পড়ছিলাম না আমরা হ্যাঁ surely তো হচ্ছে I think না surely না I ইন্না। think that আচ্ছা আজুন্নু আন্না মানে হলো I think that I think আচ্ছা। that আচ্ছা I think that they went to the headmaster Raja'at Raja'at tullabu Raja'at tullabul khamsata খামসাতা কেন খামসাতা হবে না খামসাতু তুল্লাবুল খামসাতু কারণ এটা তো অ্যাডজেক্টিভ খামসাতু জি ওই যে আমরা শিখলাম যে
একটু এই আগেই লেসনে যেটা- শিখলাম যে হ্যাঁ, এই যে শিখলাম যে আল আসে, আলের সাথে যুক্ত করে তখন এটা আলের- অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাডজেক্টিভ হচ্ছে রাজাআত তুল্লাবুল খামসাতু বাদা কলিলিন। তাহলে রাজা মানে দা স্টুডেন্টস, the 5 students, the 5 students, রাজা মানে কাম ব্যাক, রিটার্ন, হ্যাঁ, return return after some time. فقال لهمul mudarrisu. Then the teacher told them, told them, ilal mudiri dhahabtum ya abna ইয়া আবনাই, কি হবে? ইয়া আবনাই। এটা ওই যে আমরা শিখলাম না যে এখানে আবনাই, আচ্ছা আমার এখানে ইয়া মুতাকাল্লিম। ইলাল মুদিরি যাহাবতুম, ও did you went to the headmaster, my sons, my sons? sons, হ্যাঁ। এখন ইয়া আবনাই এটা একটু ব্যাখ্যা করেন। ইয়া আমরা সাধারণত জানি যে আবনা উ মানে হলো আবনা উ মানে হলো সন্স, প্লুরাল নাম্বার, হ্যাঁ, sons। আর যখন ইয়া হইলেও তো যে আবনা উই হবে। ইয়া থাকলে তো আমরা জানি যে এটা মানসুব হয়, কারণ এখানে তো মুদাফ মুদাফ ইলাইহি। কিন্তু ওই যে ইয়া থাকার কারণে ওটা নামাবে আর কি, টানে নামাবে, এটা ইয়া থাকার কারণে এটা কাসরা হয়ে গেল, ইয়া আবনা ই হয়ে ই হবে। চমৎকার। তারপরে ক্বালু, তারা বলল, নাম, ইয়েস, যাহাবনা ইলাইহি লিআন্নানা মা ওয়াজাদনা আসমাআনা ফিল কাইমাতি। Yes, we went ilaihi, to him, টু হিম, হ্যাঁ, li'annana ma wajadna, লিআন্না li'annana মানে বিকজ, লিআন্না মানে বিকজ, because li'annana because we, ma wajadna, মা মানে এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে, we didn't attend, ডিড নট ফাইন্ড, হ্যাঁ we did not Wajada- attend না ওয়াজাদা, ওয়াজাদনা। ওয়াজাদা মানে হলো ফাইন্ড, ওয়াজাদনা উই ডিড নট ফাইন্ড, wajadna because we did not find asma'ana fil qaimati. আসমা সামাউন মানে কি জানো? ইসমুন মানে নাম, আসমাউ মানে ও, নামগুলো, প্লুরাল নাম্বার, আসমা, ও আচ্ছা আমাদের আসমাও নাম, না মানে because we আমাদের didn't নাম find our names fill in qaimati মানে হলো লিস্ট, লিস্টে আমরা আমাদের নাম পাইনি, লিস্ট, লিস্ট, হ্যাঁ, তালিকা। আচ্ছা আচ্ছা, because we didn't find our names in the list. এখন এই যে আসমা না, এটা একটু ব্যাখ্যা করেন তো। ও, তাহলে ইসমুন মানে তো নাম, আর আসমা মানে হলো নেমস, তাই না? আসমা আর এটা নাম
এটা মানসুব কেন? আচ্ছা, আসমা মানে এখানে এটা ওই মাফুলুন বিহি, মাফুলুন উই বিহি, ডিডন্ট রাইট। ফাইন্ড আমরা খুঁজে পাইনি দেম, নামগুলো। আমাদের নামগুলো, আমাদের নামগুলো। আচ্ছা, আন্নুর, মাফুলুন বিহি। আন্নুর এই ইয়ে আবনাই, আবনাইটা আরেকবার একটু ব্যাখ্যা করো তো। এই যে আবনাই, ইয়া আবনাই, ধরেন এটা মানে হচ্ছে আমার, ধরেন ইয়াটা বাদ দেন আগে, হ্যাঁ আবনা উ প্লাস ইয়া, আমার হ্যাঁ সন্তানেরা, ও হ্যাঁ মাই সন্স, মাই হ্যাঁ সন্স, আবনা উ প্লাস ইয়া মুতাকাল্লিম, আবনা উ হ্যাঁ বেসিক্যালি শব্দটা কি, আবনা উ হ্যাঁ সন্স, এবং তার সাথে হ্যাঁ, ইয়া যুক্ত করলাম যখন, তখন আমার ছেলেরা, আমার ছেলেরা। আমার ছেলেরা। হ্যাঁ, এই আমার ছেলেরা কি, তাহলে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। হ্যাঁ তাকে যখন আমরা ইয়া দিয়ে ডাকবো, এখানে ইয়া যুক্ত করে তাকে ডাকা হচ্ছে হে আমার ছেলেরা। যখন ইয়া যুক্ত করব তখন এটা হয়ে যাচ্ছে কি আবনা আ হওয়ার কথা, তাই না? হয়ে যাবে, মানসুব হ্যাঁ হয়ে যাবে। মানে মুদাফ যেটা, মুদাফটা মানসুব ফর্মে থাকবে, ইয়া আবনা আ ইয়া। কিন্তু তারপরেও এই আবনা আ কিন্তু আমরা পড়লাম না, ইয়া আবনা ই পড়লাম, কারণ এটা যদিও এটা মানসুব, কিন্তু ইয়া থাকার কারণে ওটাকে আবনা ই বানায় ফেলতে হবে, এই কারণে এটা আর আবনা আ হচ্ছে না। বুঝতে মানে পারছি? জিনিসটা হলো আবনা উ যখন অর্থাৎ ইয়া আবনা হবে উ। তখন আবনা আ হবে, কিন্তু আমার যখন আমার ছেলেরা বলবো আমি, তখন হবে আবনা ই, মানে আটা তখন ই হয়ে যাবে, আটা ই হয়ে যাচ্ছে ইয়া থাকার কারণে, ইয়া থাকার কারণে, সামনের ইয়া থাকার, সরি পিছনের ইয়া থাকার কারণে। ইয়া থাকার কারণে। ক্লিয়ার হলো আপা? না, আবনাই তো আমার ছেলেরা যখন, হ্যাঁ। যখন আমার ছেলেরা, তখন তো আবনাই হবে, আপনার আবনাই। ইন তানভীনের কথা বলতে যাচ্ছেন? না না, ই, আপনার আবনাই, ইয়া। হ্যাঁ আপনার, হ্যাঁ আপনার ই। হ্যাঁ, আমার ছেলেরা যখন, তখন তো আবনাই হবে। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে হচ্ছে, তো তারপরে হচ্ছে, তো ইয়ার ইয়ার জন্য, ইয়ার জন্য কি আবনাই হচ্ছে এখানে? ইয়ার এমনি তো ইয়েটাই হচ্ছে ও আবনাই। এখানে আবার ইয়া, ইয়া কিন্তু আবার দুইটা ইয়া, তাই না? একটা শেষের ইয়া, একটা শুরুর ইয়া। হ্যাঁ হ্যাঁ, শুরুর ইয়ার কারণে এটা আবনা আ হওয়ার কথা, আবনা আ। আচ্ছা, কিন্তু প্রথম শেষের, ইয়ার কারণে। প্রথম ইয়ার কারণে, কিন্তু শেষের ইয়া যেটা আছে ওর কাজ হচ্ছে টেনে নামানো, এই কারণে আবনা ই হয়ে গেল এটা। আচ্ছা। যদি এটা ইয়া না হয়ে যদি না হতো, অথবা কা হতো, ধরেন তোমার ছেলেরা, হে তোমার ছেলেরা, এটা যদি আমরা বলতাম, তখন কিন্তু বলতাম ইয়া আবনা আ কা, এটা বলতাম। অথবা যদি আমাদের ছেলেরা বলতাম, তখন ইয়া আবনা না আ না, এটা বলতাম। না, ইয়া থাকার কারণে ওইসব জবর আর টিকলো না, ওইসব জবর জের হয়ে গেল। ইয়ার কাজই হচ্ছে টেনে নামানো। ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ। কন্টিনিউ করেন সিদ্দিকুর নবী ভাই। জালাসাল মুদাররিসু ওয়া ক্বালা, the teacher sat and said, aqra'tum darsal amsi ya abnai, did you read the lesson of yesterday's lesson, oh my sons? Qala tullabu, the students said, Naam, yes, qara'nahu, we read it. Wa katabnahu, and we wrote it. Wa hafiznahu, and we memorized it. Qala al mudarrisu, the teacher said, afahimtumuhu,
হু হবে, হ্যাঁ who হু হবে, এটা ইনডেক্লাইনেবল আর কি। তাহলে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, তাহলে Qalu. ফাহিমতু হুমু এটা একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা, এর মধ্যে ফাহিম ফাহিম তুমু, ফাহিম তুম মানে হলো বোঝা, তাই না? তাহলে এখানে ওই ফাহিম তুম, এই এখানে যে এখানে শব্দগুলো আগে আলাদা করেন, শব্দ কি কি শব্দ আচ্ছা, আছে? ফাহিমা, ফাহিমা হলো আপনার হলো আন্ডারস্ট্যান্ড, মানে দে হি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড। আন্ডারস্টুড, হ্যাঁ। আচ্ছা, এটাকে যখন আমি বলবো দে আন্ডারস্টুড, তখন বলবো হচ্ছে ফাহিম তুম। হ্যাঁ। আর যখন বলবো দে আন্ডারস্ট্যান্ড ইট, সরি ফাহিম ইউ আন্ডারস্ট্যান্ড বলবো যখন, যে তোমরা বুঝছো কিনা, ইউ আন্ডারস্টুড, তখন হবে ফাহিম তুম। আচ্ছা, তখন আমি বলবো যে ইউ আন্ডারস্টুড ইট, তখন হওয়ার কথা হচ্ছে ফাহিম তুম হু, কিন্তু ওই যে উচ্চারণের সুবিধার জন্য এখানে একটা ওয়া যুক্ত হবে, ফাহিম তুমু হু হবে তখন, আর আ দিয়ে জাস্ট প্রশ্নবোধক করা হবে, যুক্ত হলো এবং মিমের উপরে একটা পেশ হয়ে গেল, পেশ হয়ে গেল। জি, এটা আমরা শিখছি আগের লেসনে। তাহলে এখানে মোট কয়টা ওয়ার্ড আছে? এখানে ফাহিমা একটা, তুম একটা, হু একটা, তিনটা, আর সামনে প্রশ্নবোধকের জন্য আ, এই চারটা। চারটা। এর সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো এই যে তুম, অবজেক্ট কোনটা? হু। ওকে, সুন্দর। আপনারা বাকিরা কি ধরতে পেরেছেন ব্যাপারটা? কারোর কোনো অসুবিধা হচ্ছে এটাতে? না না ওইটুকু। এখানে কিন্তু অনেকগুলো শব্দ এবং অনেকগুলো হ্যাঁ, শব্দ, এটা দেখেন এক, দুই, এটা প্যাটার্নের চারটা। বাইরে গিয়ে তুমু হু হয়ে যাচ্ছে, ফাহিম তুমু হু, প্যাটার্নের বাইরে কিন্তু এটা। ওকে, তারপরে কন্টিনিউ করেন। অলু, দে সেড, নাম, ইয়েস, ফাহিম নাহু, উই আন্ডারস্টুড ইট, জাইয়িদান, ওয়েল, উই আন্ডারস্টুড ইট ওয়েল, মা আসহালা হাদাল হাদাদ দারসা। ও, এটা হচ্ছে এক্সক্লামেটরি আর কি হলো, তো হোয়াট হোয়াট এ ইজি লেসন দিস ইজ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে মা হচ্ছে আসহালা, এটা হলো সাহালা থেকে সাহিলুন নাকি সাহিলুন, সাহলুন, সাহলুন, আহলুন সাহলুন সাহালুন, মানে এটা সহজ। কম্পারেটিভ ডিগ্রি হলো আসহালা, এবং হাজার দারসা, এই দুইটাই ইয়া হয়ে গেল আপনার মানসুব ফর্মে হলো। কলা আব্দুর রহমানি, দা দা আব্দুর রহমান মানে হলো ওই রহমানের বান্দা, রহমানের বান্দা, হ্যাঁ। রহমানের বান্দা সেইড, আনা মা ফাহিমতু, আনা মা ফাহিমতু ফি হি, আনা মা ফাহিমতু ফি হি সালাসা কালামাত কালামাতিন, কালিমাতে। কালিমাতিন। আচ্ছা, আনা মানে হচ্ছে আমি, মা ফাহিমতু ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, হি ইন ইট বা ইনসাইড ইট, সালাসা কালিমাতিন, মানে দ্য থার্ড থার্ড না, তিন, তিন, থ্রি থ্রি সেন্টেন্স নাকি থ্রি Words. ওয়ার্ডস। Kalimatin words. থ্রি ওয়ার্ডস না? So I didn't understand three words in it. রাইট। Qala al-mudarrisu, the teacher said, ma hiya, what are these? What are these? হ্যাঁ।
বা হোয়াট আর হোয়াট are they? আর না ইজ হবে, হোয়াট ইজ না, হোয়াট হিয়া আর দিস হিয়া তো সিঙ্গুলার। না না THESE হোয়াট আর হোয়াট আর বলতে পারেন। আপা বলতে চাচ্ছেন যে এটা সিঙ্গুলার হবে, আসলে প্লুরাল, কারণ এই যে কুল্লু জামা মুয়ান্নাস, 3 ওয়ার্ড। আচ্ছা এটা word তো কুল্লু জামা মুয়ান্নাসের কারণে এটাকে হিয়া বলা হচ্ছে। আচ্ছা। ওয়ালা আব্দুর রহমানি দা আব্দুর আলা রহমান আব্দুর, মানে হ্যাঁ, আব্দুর রহমানি, আব্দুর রহমানি। আব্দুর আব্দুর রহমান, এটা রহমান নাম হিসাবে ইয়ে হবে মনে হয়। হ্যাঁ, ওটা নামও বলতে হ্যাঁ, পারেন, বলুন। আব্দুর রহমান বলতে আব্দুর পারেন, রহমান যেহেতু ওই যে সেইদ। আমি বলেছিলাম যে এটা আক্ষরিক অনুবাদ করব, এই কারণে হ্যাঁ, সিদ্দিকুর নবী ভাই আক্ষরিক অনুবাদ করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। নাম হিসেবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, আবার আক্ষরিক অনুবাদ করেন আব্দুর তাতেও রহমান অসুবিধা নেই। সেইদ আব্দুর রহমান সেইদ করানা ফিদ দারসি হাযিহিল জুমলাতা। তাহলে করানা মানে আই read it. উই I উই এটা, read, উই sorry, qara'na, we read fi darsi, inside the lesson, in the lesson, hadhihi jumlata. জুমলা ইসমিয়া জুমলা মানে কি জানো? জুমলা মানে সেন্টেন্স। সেন্টেন্স। আচ্ছা, তাহলে we read in the lesson this, we read these sentences in the lesson. আচ্ছা, এখানে কি আদা জাদ্দি মিনাল ফুরতু মি, এটা বুঝলাম না তো, ফুরতুমি। না, এটা বোঝার দরকার নাই, ওটা যে আব্দুর রহমানও বোঝেনি। আপনি আচ্ছা, দেখেন আচ্ছা। টিচার এটাকে ব্যাখ্যা করে দেবে। ও হিমা মা'না হাযিহিল কালিমাতি সালাসি। হিমা মা'না হলো মিনিং, মানে হচ্ছে মিনিং, অর্থ। মিনিং, হ্যাঁ। হাযিহিল, আচ্ছা, তাহলে মা হলো এখানে হোয়াট, ইন হোয়াট মিনিং হাযিহিল কালিমাতি, তাহলে দিস ওয়ার্ডস সালাসি, এই তিনটা শব্দের অর্থ কি? হ্যাঁ, এই তিনটা শব্দের অর্থ, হোয়াট ইজ দ্য মিনিং। এখানে মা, তাহলে এখানে কি অর্থে মা ব্যবহার মানে হচ্ছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস 3 ওয়ার্ডস। এখানে এটা ফি না, এটা ফা। ফা হবে, হ্যাঁ। তাহলে তাহলে ফা ওই যে সো বা এইরকম, মানে আপনার এই কানেক্টিং ওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করা হয়, যে তাহলে এই তিনটা শব্দের অর্থ কি, এরকম। আচ্ছা, হ্যাঁ। then what is the meaning of these 3 words? Qala al-mudarrisu, the teacher said, আদা মানে কি? আদা, দেখেন এই যে মানে টিচার বলছে তো, এটা আদা মানে হচ্ছে কি মা না হা, মিনিং অফ ইট ইজ, ও আচ্ছা, মা'না হা রাজা, ও আচ্ছা। আদা মানে হচ্ছে রাজা। আদা মা'না হা, the meaning of it রাজা মানে he returned, আদা মানে ফেরত আসা। he returned, ফেরত আসা। ওয়াল জাদ্দু মানে এটার অর্থ আর কি, মা'না হা, and the meaning of it, আবুল আবি আবুল উম্মি। ও আচ্ছা, বাবার আবুল বাবা আবি, অথবা হ্যাঁ, মায়ের বাবা।
আও, হ্যাঁ, আবুল আবি মানে হচ্ছে যে বাবার বাবা, আও অর আবুল উম্মি অথবা মায়ের বাবা। ওয়া ওয়াল খুরতুমু, এন্ড এটার মানে হচ্ছে আর কি ওয়াল খুরতুমু আসিমাতু সুদানি, সুদানি। ফাহিমতা, সুদানি। আসিমাতু আমরা জানি না, সুদান তো বুঝলাম একটা কান্ট্রির নাম। আসিমা হচ্ছে ক্যাপিটাল সিটি। রাইট, এটা হলো রাজধানী, রাজধানী। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে যে ওয়া আল খুরতুমু, খুরতুমু হলো সুদানের রাজধানী। সুদানের এখন রাজধানী বলতেছে যে খুরতুম। তাহলে ফাহিম তু, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ফাহিম তু না, এটা হবে ফাহিমতা। ফাহিমতা। কলা, এটা কি একজন না সবাই? এটা একজন, একজন। বুঝতে পারে নাই একজন, বুঝতে পারে নাই তো একজন। আব্দুর রহমানের সঙ্গে কথাবার্তা হচ্ছে এখন। কথাবার্তা। ফাহিমতা তাহলে হবে। কলা আব্দুর রহমানি, রহমানু। কলা আব্দুর রহমানি হবে, তাহলে রহমানি। আব্দুর রহমান সে। এই যে আল আনা, ফাহিম তু, আই আন্ডারস্টুড নাও। আচ্ছা, এই যে আদা জাদ্দি না জাদ্দা, এটা জাদ্দি। এই যে জাদ্দি। দেখেন, দেখেন তাহলে না, এখানে তো তাসদিদের নিচে জের আছে, কিন্তু হ্যাঁ, এখানে জাদ্দি, যে ইয়া মুতাকাল্লিন আছে, জাদ্দি। এখানে দেখেন ইয়া যে মুতাকাল্লিন আছে, তাহলে কি হবে? এখানে দেখেন যে ওরা তো এটা বোঝেনি, তাই না? আব্দুর রহমানও বোঝেনি, আমরাও বুঝিনি। সেটা কি? আদা জাদ্দি মিনাল খুরতুমি। এখন আদা মানে তো আমরা বুঝলাম, আদা মানে হলো ফেরত আসা। জাদ্দি মানে হলো মাই, দাদা, আমার দাদা। জাদ্দি কেন হলো? কারণ এখানে ইয়া আছে। জাদ্দুন মানে হলো দাদা, জাদ্দি হয়ে যাচ্ছে আমার দাদা। তাহলে আমার দাদা ফেরত আসেনি, এটা জাদ্দি। হ্যাঁ, এই ইয়া মুতাকাল্লিম এটা। মিনাল, মিনাল খুরতুমি। ও তো আদাও বোঝে না, জাদ্দিও বোঝে না, খুরতুমও বোঝে না। সে তার কাছে তিনটা আননোন ওয়ার্ড, আমাদের মতোই। তখন টিচারকে সে জিজ্ঞাসা করলো, টিচার এটার ব্যাখ্যা করে দিল যে কোনটার মিনিংটা কি। একটা মানে ফেরত আসা, একটা মানে দাদা অথবা নানা, আর এটা হলো সুদানের রাজধানী। সেই রাজধানীর যে আরবি সেটা আমরা শিখে নিলাম, এটা হলো আসিমাতু। আসিমাতুন মানে হলো রাজধানী, সুদানের রাজধানী খুরতুম। খুরতুম। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর 1 মিনিটের একটু বেশি সময় আছে। আমার মনে হয় আমরা শুরু না করি, অনেক বড় আছে, না করি, এই পর্যন্তই থাক। মনে রাখেন পেজ নাম্বার হলো 59। তাহলে আজকের মতো শেষ করি না? ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।